আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গতকাল বিকালে এরকম সময় হালকা ঝড়ো বাতাস এবং গুড়ি গুড়ি শিলাবৃষ্টি হয়েছে। তো বাতাসে আমাদের এই মাঠে কি পরিমাণ ধানের ক্ষতি হয়েছে এটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমার বাড়ির নিচেই এই জমিটা আমাদের না, অন্য একটি লোকের। অল্প একটু জমি লাগাইছে। তো দেখেন কি অবস্থা, কীভাবে ধানগুলা পড়ে গেছে। ধানগুলা শেষ কিছুদিন হলো বের হয়েছিল, দেখতে পাচ্ছেন। তো কিছু শিলও পড়ছিল গতকাল। তো শিলে খুব একটা ক্ষতি হয় নাই, অল্প শিল পড়ছে। দেখেন অনেকটাই ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের পাশেও দেখা যাচ্ছে। তো যাই হোক, তো আল্লাহ তাআলার কাছে আশা করি যেন আল্লাহ তাআলা নীরবভাবে মেঘ হলো যেন বৃষ্টি হয়, ঝোড়ো বাতাস যেন না হয় আমাদের কৃষি প্রধান এই দেশে। আর মূলত এখন আপনারা সবাই জানেন ইরি ধানের মৌসুম। এই যে আমাদের এই পুরো মাঠ শুধু ধান আর ধান, দেখতে পাচ্ছেন, শুধু ধান। তো যদি মেঘ হয়, আকাশে মেঘ হয়, আর যদি ঝোড়ো বাতাস হয়, আর যদি যদি শিলাবৃষ্টি হয়, তাহলে আমাদের বা আমাদের গ্রামের বা আমাদের এই কৃষি প্রধান দেশে যে কৃষকগুলা ধান চাষ করছে তাদের অনেকটাই কষ্ট হয়, অনেকটাই কষ্ট বেড়ে যায়। মানে মনে মনে অনেকটাই কষ্ট হয়। আল্লাহ 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 আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ, যে আল্লাহ তুমি যাই করো আল্লাহ, ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি যেন দিও না। তো যাই হোক, সবাই আমাকে সাপোর্ট করবেন। যদি আমার ভিডিও ভালো লাগে, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কি সুন্দর ধান। তো আজকের মতো এই পর্যন্তই। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।